তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা হয়ে উঠেছেন। বর্তমানে যে কজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে অন্যতম তিনি। তাই তো মিজানুর রহমান আজহারীর মাহফিলে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ। দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব মিজানুর রহমান আজহারীর বাংলাদেশে করা সবচেয়ে বড় 5টি মাহফিল, যেই মাহফিলগুলোতে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে চলুন কথা না বেরিয়ে দেখে নেই মাওলানা মিজানুর রহমান আজহারীর সবচেয়ে বড় 5টি মাহফিল। নম্বর 5, লক্ষ্মীপুর কসবা ব্রাহ্মণবাড়িয়া। 2017 সালে মাওলানা মিজানুর রহমান আজহারী লক্ষ্মীপুর কসবা ব্রাহ্মণবাড়িয়া একটি মাহফিল করেন, যেখানে দেখা যায় হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের আগমন। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় মাওলানা মিজানুর রহমান আজহারীর এটাই ছিল ইউটিউবে সম্প্রচার করা প্রথম মাহফিল। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে সেই মাহফিলে যোগ দেন। মূলত তখন থেকেই তার জনপ্রিয়তা সম্পর্কে আন্দাজ করতে পেরেছিল বাংলাদেশের সকল মানুষ। নম্বর 4, কক্সবাজার। মিজানুর রহমান আজহারীর আসার খবরে কক্সবাজারে নেমেছিল মানুষের ঢল। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর এই প্রথম ঢাকার বাইরে মাহফিল হওয়ায় দূর দূরান্ত থেকে পেকুয়া ওয়াজ মাহফিলে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান জমায়েত হয়। নম্বর 3, যশোর। আদ-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে বক্তব্য দেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। তার আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে সমগ্র মাহফিল এলাকায়। শুক্রবার সকাল থেকে শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক মহাসড়কেও শিশু, নারী, পুরুষদের ঢল নামে। মাহফিল প্রাঙ্গণে প্রায় 15 লক্ষ মানুষের সমাগম ঘটে। এদিন সন্ধ্যায় উক্ত মাহফিলে বক্তব্য দেন আসসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। নম্বর 2, সিলেট। আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। মাহফিল শুরু হয়েছিল হযরত শাহজালাল শাহ পরান রহিমাহুল্লাহ ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে। মাহফিলের কয়েকদিন আগে থেকে ব্যাপক প্রস্তুতি ছিল সিলেট নগরীতে। আজহারীর আগমনকে ঘিরে মাহফিলের শেষ দিনে লক্ষাধিক শ্রোতার আগমন ঘটে। তবে মাহফিলের মঞ্চে উঠে পুরো আলোচনা শেষ করতে পারেননি, কারণ অতিরিক্ত দর্শক শ্রোতার কারণে কিছুটা বিশৃঙ্খলা ঘটতে দেখা যায়, যার কারণে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করেছেন তিনি। ধারণা করা হচ্ছে সেই মাহফিলে প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষ উপস্থিত ছিলেন। নম্বর 1, লালমনিরহাট। লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী উদ্যানে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে ইসলামী সোসাইটি নামের একটি সংগঠন। মাহফিলের সময় দেওয়া ছিল সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। বেলা 2টার দিকে বক্তব্য শুরু করেন মাহফিলের প্রধান বক্তা মিজানুর রহমান আজহারী। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও আরও 3টি জায়গায় প্রজেক্টরের মাধ্যমে মাহফিল শোনানোর ব্যবস্থা করা হয়। এর মধ্যে নারীদের জন্য লালমনিরহাট স্টেডিয়াম, লালমনিরহাট কালেক্টরেট মাঠ ও রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। ধারণা করা হয়েছে প্রায় 20 লক্ষ মানুষ একত্রিত হয়েছিল মাহফিল প্রাঙ্গণে। প্রিয় দর্শক, মাওলানা মিজানুর রহমান আজহারীর পরবর্তী মাহফিল হওয়ার কথা রয়েছে বগুড়ায়। আমরা অবশ্যই দা বগুড়া ইউটিউব চ্যানেল এবং দা বগুড়া ফেসবুক পেজের মাধ্যমে মাহফিলের সময় ও তারিখ আপনাদেরকে জানিয়ে দিব।